হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর দেখো, তোমাদের তো প্রত্যেক দিন বলছিলাম কত গর্ব করে আমি চা খাওয়া ছেড়ে দিচ্ছি, চা খাওয়া ছেড়ে দিচ্ছি। ছেড়েই প্রায় দিয়েছিলাম, কিন্তু বাসি পরোটা দেখে মানে চা খাওয়ার লোভ আর সামলাতে পারলাম না। বাসি পরোটার সঙ্গে চায়ের যে কম্বিনেশনটা যে কী মারাত্মক ভালো, সেই লোভে একদম অল্প একটুখানি মানে এই কাপের আর কি সিকি ভাগ চা নিয়েছি, খেতে বসে পড়লাম। তারপর চাটা খেয়ে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে আনাজপত্র কেটে নিয়েছি। আর পাশের বাড়ি কাকিমা একটা এঁচোড় দিয়েছিল, সেই এঁচোড়টাই কেটে নিয়ে যায়। এঁচোড়টা এত ভালো কি বলবো। তারপরে এখানে আমার শেফ এখন আমাকে ছাতু, স্পেশাল ছাতু করে খাওয়াবে। আমি ছাতু খেলে কী করতি, একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে গুলে খেয়ে নিই। ও বললো না, আজকে এরকম করে খেতে হবে না, আমাকে একটু পেঁয়াজ কেটে দাও, লেবু কেটে দাও, লঙ্কা কেটে দাও। যে লঙ্কা কাটতে ভুলে গেছিলাম, নিজেই কেটে নিল। আর এখানে পেঁয়াজ আমি লেবু দিয়ে দিয়েছিলাম ওকে। ভালো করে ছাতুর মধ্যে মশলা দিয়ে, নুন দিয়ে, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে একদম ভালো করে প্রফেশনাল শেফের মতন আমাকে গুলিয়ে এক গ্লাস রেডি করে দিল। দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার দেখা যাক খেয়ে টেস্ট করে। আমি তো ভাবছিলাম খাবো কি খাবো না, পেঁয়াজ দিয়ে কেমন লাগবে। কিন্তু খাওয়ার পরে মনে হলো সত্যিই কিন্তু ছাতুটা ভালো। এরকম করে কিন্তু আমি কোনো দিনের জন্য খাইনি। ও খায়, ওকে করে দিয়েছি দু একবার, কিন্তু আমি আজ ফার্স্ট টাইম খেলাম। তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। সত্যি বলতে দুর্দান্ত খেতে লাগলো। পেঁয়াজগুলো মুখে পড়ছে তো দারুণ লাগছে। আর এঁচোড় রান্না করার সময় এঁচোড়টা একটু এরকম করে ভেজে নেবে আগে, জানো তো, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। তারপর যেমন করে রান্না করো তেমন করে রান্না করবে। তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর বাজারে দাদা এসেছিলো, আমি চলে গেলাম আনাজ নিতে। তোমাদের দাদাভাই মাছ দিয়ে গেছে এত বেলায়, মাছ কেটেও নিয়ে আসেনি আজকে। তাই অজ্ঞতা, এত বেলায় এখন মাছ কাটতে বসে পড়েছি। মাছটা মা কেটে দেয়, যেহেতু যে রামনবমী ছিল, মা ভাত খাবে না, শুধুমাত্র আমার মাছটাতে হাত দেয়, ওই জন্য আমি কাটতে বসে পড়লাম। আমি কাটতে পারি না তা না, কাটতে পারি, কিন্তু মাছটা মা কেটে দেয় বা বেছে দেয় ছোটো মাছ হলে। আর বেশিরভাগ সময় আমাদের মাছ কী করে, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে, শুধু ঘরে এসে ধুয়ে নিতে হয়। আর মাছগুলো অত্যাধিক ছোটও ছিল, আর বেলা হয়ে গেছিলো অনেকটা, ওই জন্য উঠে পড়ছিলো মাছ নিয়ে, ওই জন্য আর কাটতে পারেনি আজকে। আর মাঝে মধ্যে তো করতেই হবে বলো, সবসময় যে কাটিয়ে আনতেই পারবে তার তো কোনো ব্যাপার নেই। কিন্তু বড্ড সময় চলে যায় এই একটা, আর বাইরে এত রোদ্দুর, ওই জন্য ঘরের মধ্যে একটা পেপার পিছিয়ে বারান্দাটায় বসে পড়েছিলাম। পেপার তুলে মুছে নিলেই হয়ে যাবে। তারপর দেখো তোমাদের দাদাভাই কী করেছে, এক পেটি এখন ডাবরের গ্লুকোজ নিয়ে চলে এসেছে সবসময় খাওয়ার জন্য। তারপরে মায়ের জন্য আজকেও একটুখানি দুপুরে গোলা রুটি করে রেখে দিলাম। আর যেহেতু এঁচোড়টা নিরামিষভাবে করেছি, ভাত তখনও বসাইনি, আগে ওই তরকারিটা করে নিয়েছিলাম, ওই জন্য এঁচোড় দিয়ে খেতে পারবে। আর এই যে একটা পরোটা ছিল, মানে একটা গোলা রুটি ছিল, সেটাই হাফ হাফ করে নিয়ে নিলাম, ওইটা আগে খেয়ে নেবো। তারপরে ভাত, ডাল, তরকারি যা করেছি। আজকে করেছিলাম বাপির জন্য ডাল, আলু ভাতে আর মাছের ঝাল। আর আমরা এঁচোড় নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর 2 পিস মাছ আমিও নিয়েছিলাম। কিন্তু মাছটা আমার একদমই ভালো লাগেনি খেতে, আজই জানি না কেন। আর এই যে একটু ডালও নিয়ে নিয়েছিলাম, টমেটো দিয়ে ডাল করেছিলাম। তোমাদের দাদাভাই ডাল খেতে একদম ভালোবাসে না, তবু বলছিলাম একটুখানি খাও, একটুখানি খাও, খেয়ে দেখো। আর এত পরিমাণে যে গরম পড়েছে, ভাত খাওয়া দাওয়া ছেড়ে শুধু মনে হচ্ছে যে ঠান্ডা জল খাই, শরবত খাই, গ্লুকন-ডি খাই, এইগুলোই খাই। খেয়ে খেয়েই দিন কেটে যাবে। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে মা চা করেছিল, সবার চা খাওয়া হয়ে গেছে, সেই বাসনপত্রগুলোই পড়েছিল, সেইগুলো একটু মেজে পরিষ্কার করে নিলাম। আর সকালে যে আনাজপত্র নিয়েছিলাম সেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন ফ্রিজে তুলে দেবো। আমাদের কী বলতো, ফ্রিজে যেহেতু খাবারের জিনিসপত্র থাকে, সব থাকে, তো ফ্রিজে আমরা বাজার থেকে আনাজ আনার পরে একটু ভালো করে ধুয়ে নিই, মানে যেগুলো ধোয়া যায়। শাকটা ধুই না, কারণ ধুলেই পচে যাবে, সঙ্গে সঙ্গে যদি না কেটে রাখি। তো শাকটা বাদে, ধনেপাতাটা বাদে সব কিছুই ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরে গেলে একটু একটু যখন আনাজের গাগুলো শুকিয়ে আসে, তখন কী করি, তখন ফ্রিজে ভরে দিই। কিন্তু ফ্রিজে সব কিছু থাকে, যদি পোকামাকড় থাকে, কিছু থাকে, ওই জন্য সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি। তোমরাও ধুয়ে রাখবে, এতে আনাজটা ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর কাটার সময় কেটে একবার ধুয়ে নিলেই হয়ে যায়, অত ভালো করে ধুতে হয় না। আর এই যেখানে অনেক পরিমাণে শসা নিয়েছিলাম, কারণ শসা খাওয়া হচ্ছে না 2 দিন ধরে আমার। শসাগুলো তারপরে এরকম ছোটো ছোটো ব্যাগ আছে আমার, ব্যাগের মধ্যে করে করে সমস্ত আনাজগুলোকে পুড়ে নিচ্ছি। সংসারে প্রত্যেকটা বাড়িতে সকলেরই প্রচুর পরিমাণে কাজ থাকে। এবারে সব কাজ তো সবসময় দেখানো সম্ভব হয় না, যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর আমার ভিডিওতে আমি তো রেগুলার কোথাও ঘুরতে যাই না, বা কোথাও যাই না যে তোমরা সেই সমস্ত ভিডিও দেখবে। আমি তো ডেইলি লাইফস্টাইলের ভিডিও ছাড়ি। তো আমি তো ডেইলি লাইফস্টাইলটা আমার কেমন সেটাই দেখাবো। তো আমাকে একজন বলছিল, তোমার ভিডিও কেউ দেখে, যে তুমি এইগুলোই দেখাতে থাকো, এইগুলো আবার কে দেখে? হ্যাঁ, নিশ্চয়ই কেউ দেখে, তাই
ভিডিও বানাই, হয়তো খুব কম সংখ্যক মানুষই আমার ভিডিও দেখে, তাতে কি হয়েছে, একদিন তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে সেই কম সংখ্যকটা বেড়ে তো অধিক সংখ্যকও হতে পারে না, সেই আশাতেই ভিডিও বানাচ্ছি। আর কেউ তো দেখে, কেউ তো বলে ভালো হয়েছে, সেটাতেই হবে। ভিডিও বানানো আমি কোনোদিনই ছাড়বো না। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এখন একটু চালিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের ল্যাপটপে আমার বিয়ের ক্যাসেটটা, সেটাই দেখছিলাম আর পুরনো কিছু কথা মনে পড়ে যাচ্ছিলো। আর এই হলাম আমি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।